আপনাদের সকলকে স্বাগতম আমার একটি নতুন ভিডিওতে। আজ আমরা এসেছি নিউ জলপাইগুড়ি স্টেশন। এখান থেকে আমরা যাব দার্জিলিং। আমরা এই মুহূর্তে জলপাইগুড়ির থেকে গাড়ি ধরে এখন বেরাচ্ছি দার্জিলিং, যেটা আমাদের টাইম লাগবে মিনিমাম 8 থেকে 9 ঘন্টা। জাম পড়লে আরও বেশি টাইম যেতে পারে, তো এর জন্য সকাল সকাল বেরিয়ে যাওয়াটা বেটার নাকি দেরি করা। তো জলপাইগুড়িতেই এত ঠান্ডা কি বলার মতো না, সবার অবস্থা খারাপ। আমরা যারা সবাই জড়সড়ো হয়ে রয়েছি, এত ঠান্ডা লাগছে এই সময়। তো আমরা গাড়ি করে বেরিয়ে তো পড়েছি, আর এখন সকাল হয়ে গেছে। এই মুহূর্তে আমরা হাফ রাস্তাও আসেনি পাহাড়ে ওঠার পথে, আর কিছুক্ষণ পরেই আমরা বোধহয় পাহাড়ে উঠে যাব। পাহাড় তো এখান থেকে দেখা যাচ্ছে, কুয়াশায় ঠিক মতন বোঝা যাচ্ছে না, কিন্তু ওই দিকটা ঠিক মতন ওই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে। তো পাহাড় দেখা শুরু হয়ে গেছে। তো পাহাড়ের এই রাস্তায় অনেক বছর পর আমরা এই রাস্তায় এসেছি, কারণ আমরা আগে এসেছিলাম 6 থেকে 7 বছর আগে, যখন আমি অনেকই ছোটো ছিলাম। তো সেই টাইম আসার পর এই প্রথমবার আবার আসলাম পাহাড়ে। তো আমার এই জিনিসটা খুবই ভালো লাগছে, পাহাড় আমার খুবই ভালো লাগে বলতে গেলে। আর এটা আমার প্রথম ব্লগ হতে চলেছে কি পাহাড় নিয়ে বা এরকম। তো হ্যাঁ, পাহাড়ের রাস্তা দেখা শুরু হয়ে গেছে, এখন পুরো পরিষ্কার দেখা যাচ্ছে এই মুহূর্তে। আর কি সুন্দর লাগছে জায়গাটা দেখতে, অনেক বছর পর পাহাড় দেখতে পারলাম এরকম লাগে। যাদের যাদের এই ভিডিওটি দেখতে ভালো লাগছে তারা প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই দুটো জিনিস করলে আমাদের মনে খুব ভালো লাগে, আর আমরা ভিডিও বানাতেও অতটাই প্রোৎসাহিত হই। তো এখন আমরা পাহাড়ে উঠতে এখনও আমাদের টাইম লাগবে মিনিমাম আধা ঘন্টা মতন। তো আর এদিকের ভিউটা সব থেকে ব্যাপক লাগছে, ওইদিক দিয়ে সূর্যটা উঠছে, আর সেটা আমি দেখাতেও পারছি না, কারণ ওইদিকে ড্রাইভারবাবু গাড়ি চালাচ্ছেন। তো এই দিকটা ভাবছি আপনাদের দেখি, এদিক কি সুন্দর লাগছে। জানি না কতটা ক্যাপচার হচ্ছে, কিন্তু আমি বুঝতে পারছি না জিনিসটা এতটা সুন্দর লাগছে দেখতে। বরঞ্চ আপনাদেরও লাগতে পারে যদি আপনার প্রথমবার কোনো দিনও পাহাড়ে ওঠেন, প্রথমবার হোক অনেক দিন পর হোক। আচ্ছা, আমাদের পাহাড়ে ওঠার রাস্তা শুরু হয়ে গেছে। এবার আমরা পাহাড়ে উঠতে পারবো। এখান দিয়ে আমাদের সোজা একটা চেকপোস্ট দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে একটা চেকপোস্ট আছে, যেটা তোমার বোধহয় টোল দিতে হবে পাহাড়ে ওঠার বা এরকম কিছু। তো ওই টোলটা পেরিয়ে গেলেই আমরা তারপর পাহাড়ে উঠতে পারবো। এটা একটা ব্যাপক জিনিস। এইখান থেকে কি দুর্দান্ত ভিউ লাগছে। আর এবার আমরা পাহাড়ে উঠতে পারবো। এবার আমাদের পাহাড়ের রাস্তা শুরু হলো। এখানে বোধহয় আমাদেরকে 50 টাকা মতন দিতে হয়েছে। হ্যাঁ, 50 টাকা দিতে হয়েছে। এটা আমরা পুরো গাড়িটাই বুকিং করেছি, এর জন্য আমাদের পুরো একটা গাড়ি বুকিং করতে লেগেছে 4000 টাকার মতন, আর আমাদের একদিনের ভাড়া 4000 টাকা। আর আমরা এখনও অনেক দিন কাটাতে চলে যেতে, তো জানি না, লাস্টে আমরা বলে দেবো যে আমাদের টোটাল কত টাকা খরচা হয়েছে। কিন্তু এখন এই দিকে পাহাড়ে উঠতে আমার এত ভালো লাগছে, কেন আমরা অনেক বছর পর পাহাড়ে উঠছি। আর সবথেকে বড় কথা, পাহাড়ে ওঠার থেকে হলো আমার বিশাল বড় ভয় লাগছে, কারণ আমার ভমিটিং হয় প্রচুর পরিমাণে, আর বেশিরভাগ হয় তোমার গাড়ি যখন ব্যাকে পাহাড়ে ওঠার সময়, ওই টাইমটাই আমার বেশি হয়। তো এই এক্সাইটমেন্টটা আমাদের বোঝানো যায় না যে কীরকম লাগছে এই মুহূর্তটা। যতটা না মনে হচ্ছে ভয় লাগছে, তার থেকে বেশি মনে হচ্ছে আনন্দ হচ্ছে পাহাড়ে ওঠার, কারণ পাহাড়ি এলাকা প্রচণ্ড সুন্দর দেখতে। উপর থেকে মনে হয় যে একটা আলাদাই ভিউ দেখা যাচ্ছে। আর এদিকে একটা ছোটো মোটো ঝর্ণা আছে মনে হচ্ছে। হ্যাঁ, এটা ঝর্ণা না, ছোটো একটা ওয়াটারফল মতন ওই দিক সাইড করে। চলো এবার আপনারা ভিউটা এনজয় করতে থাকুন, কারণ খুব সুন্দর ভিউ পেয়েছি আমি এখানে। আমরা এখন দার্জিলিংয়ের এখানে এন্টার করে গেছি। আমরা দার্জিলিংয়ের এখন আগে রয়েছি একটা তোমার টেম্পেলে, যেটা খুব সুন্দর বলে টেম্পেলটা। আমি এটা প্রথমবারই এসেছি, আগে আসিনি মনে হয় না। ড্রাগন স্ট্যান্ড ভালোই, এই জিনিস দেখতেও খুব ভালো ছিল। আমি ভেতরে অবশ্য যাইনি, কিন্তু ভেতরটা দেখার মতন ছিল বলে।
আর এই জায়গাটা নামার পর এত ঠান্ডা লাগছে বলার মতন না। দার্জিলিংয়ে আমি প্রথমবার, আমার তো আগেও আসা হয়েছে কিন্তু এবার প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে। আমার হাত বের করতে ইচ্ছা করছে না পকেট দিয়ে, মোবাইল বের করে শ্যুট করার তো দূরের কথা, এত ঠান্ডা লাগছে আমার। আর এই টেম্পলটা দেখার মতন, ভেতর দিয়ে বলে বৌদ্ধর যে মূর্তিটা সেটাও খুব সুন্দর দেখতে। অবশ্যই আমি যাইনি জুতো খোলার ভয়তে, কারণ আমার আর ভালো লাগছিল না ঠান্ডার মধ্যে। আমার যত তাড়াতাড়ি হোক আমি রুমের ভেতরে যেতে চেয়েছিলাম, আমার এরকম লাগছে। তো এই মুহূর্তে যাই সামনেটা দেখে আসি কীরকম দেখতে বা ভেতরটা। তো আমি মায়ের হাতে মোবাইলটা দিয়ে দেবো আর মা দেখিয়ে আনবে আপনাদেরকে কীরকম ভেতরটা দেখতে। এর ভেতরে কিন্তু চটি খুলে ঢুকতে হয়, তো আমি এর জন্যই ঢুকিনি। আর ভেতরটা খুবই সুন্দর দেখতে। আপনারা যখন দেখছেন এই ভিডিওটা, আমিও যখন এই ভিডিওটা এডিট করছি তখনই দেখতে পেয়েছি, কারণ আমিও ভেতরে ঢুকিনি ওই সময়। কিন্তু ভেতরটা খুবই সুন্দর দেখতে। আর এখানে কি সুন্দর লাগছে বুদ্ধ মূর্তিটা, বা জায়গাটা দেখার মতন। অবশ্য আমি না যেয়ে ভুলই করেছিলাম। এত কিছু দেখার পর আমাদের সবার পেয়ে গেছিলো অতিরিক্ত পরিমাণে খিদে। আর আমি মাকে অনেকবার করে বলছিলাম, মা এবার বেরাও, আর ভালো লাগছে না, আমার খুব ঠান্ডা লাগছে। আর সবাই তাই বলছিল, আমার মামাও ছিল, মামিও ছিল, বাবা, মা, আমি, তো আমরা 5 জন গেছিলাম, আর আমার পুচকি বোনও ছিল। আর তো এই সময়টা আমি মাকে বারবার করে বলছিলাম বেরাও না, আর ভালো লাগছে না। তো এখন একটা দোকানে আমরা দাঁড়িয়েছি। এই জায়গাটা একটা ঠেকুয়া, আপনারা খেয়েছেন নাকি আমি জানি না, ঠেকুয়ার মতনই একটা জিনিস, ওটা আমাদের ফ্রিতে কমপ্লিমেন্টারি হিসাবে দিয়েছিল। আর ওখানে আমাদের একটা থুকমা তৈরি হচ্ছিলো। থুকমা তো আপনারা জানেন দার্জিলিং গ্যাংটকের দিকে ফেমাস একটা ডিশ, যেটা খুবই প্রচলিত ওখানকার লোকে, ওখানে অনেকেই এই জিনিসটা খায়। আর এই ঠেকুয়া জিনিসটাও আমার খুব ভালো লেগেছিলো, ওরকমই টাইপের খেতে, টেস্টটাও বেস্ট। আর আমিও প্রথমবারই খেয়েছিলাম, আমি কোনোদিন আগে এটা খাইনি। মামা আমাকে একটু দিল, তো মাকে সাজছিলাম, মা খেলো না, মা বললো না আমি তেলে ভাজা খাবো না। তো আমি আর মামাই খেলাম, আর কেউ খেলো না আপাতত। তো তারপর দেখি থুকমা অর্ডার করে দিয়েছে মামা, তো বললাম ভালো কথা, চলো দেখি কীরকম হয়। কিন্তু থুকমাটা আপনারা নিজেরাই দেখেন কি সুন্দর টেস্টি দেখতে লাগছে। আমি প্রথমবার থুকমা খেয়েছি, আমি আগেও কোনো দিন এসেছি, আমি থুকমা খাইনি কোনো দিনও। চিকেনে ভরপুর, এখানে যে চিকেনগুলো রয়েছে না, টেস্টটা ব্যাপক লাগছিল খেতে। আর এই নুডলগুলো আমার এই প্রথম ছিল। আর এই রিটার্ন পরেও বলবো যে এই প্রথমবার আমি থুকমা খেয়েছি, প্রথমবারের থুকমাটা সব থেকে ভালো লেগেছে। এরপরেও আমি আরেকবার খেয়েছি দার্জিলিংয়ে, কিন্তু আমার ওইটা অতটা ভালো লাগেনি। কিন্তু এই থুকমাটা খাওয়া মানে প্রচুর ভালো খেতে বলে না প্রথমবার খেলে যেরকম হয় তারপরবার আর ভালো লাগে না, এরকম একটা জিনিস। এই প্রথমবারেরটা আমার খুব ভালো লেগেছিলো। আর এই থুকমা, একটা থুকমাতে আমাদের কয়জন হয়েছে জানেন? আমরা 4 জন এই থুকমাটা খেয়েছি। আমার মা যেহেতু মাংস খায় না, তো আমরা 4 জন এই থুকমাটা খেয়েছি। আমাদের 4 জনের পেট ভরে গেছে। আর আমাদের পুচকি বোন, ও পাগল করে দিয়েছে এটা খাওয়ার জন্য। অবশ্য আমরা দিইনি, জিনিসটা অনেকটাই অয়েল রয়েছে, বাটার রয়েছে, তাছাড়া এই জিনিসটা ভালো হয় না। আর খুবই সুন্দর সুস্বাদু খেতে ছিল। আমি বরঞ্চ একা পুরো হাফ খেয়ে নিয়েছি, আমার মনে হচ্ছে এটা। তো যাই হোক, আমরা এটা এখন এনজয় করছি। আপনারা ভিডিওটা এনজয় করলে আপনারা লাইকটা করতে ভুলবেন না, আর শেয়ার তো করবেনই, শেয়ার না করলে ভিউজ হয় না। চলো, ওই আমার পুচকি বোন আমার পাশেই বসে আছে, আমি খাচ্ছি, আমাকে বারবার বলছে আমাকেও দাও, আমাকেও দাও। তা আমিও ভিডিওর সাউন্ডটা এখানে দিইনি, কারণ এই জায়গাটা প্রচণ্ড ক্রাউড ছিল, এই জন্য আমি অ্যাড করিনি এই জিনিসটা। তাহলে এখন আমরা দার্জিলিং স্টেশনে এন্টার করে গেছি। আর এই জায়গাটা আমি 7 বছর পর দেখছি, অনেকটা পাল্টে গেছে। আমরা যখন ওই টাইমে দেখেছিলাম এরকম কিছুই ছিল না, রাস্তাও অনেকটাই কি প্রচুর পরিমাণে খারাপ ছিল তখন, এখন বরঞ্চ খুব ভালো হয়ে গেছে। আর জায়গাটা সত্যি বলতে এখনও আগের কথাই মনে পড়াচ্ছে, খুব সুন্দর লাগছে জায়গাটা দেখতে। আর এখান থেকে আমাদের কিছুটা দূরে মেন রোডের একদম কাছে আমরা হোটেলটা নিয়েছিলাম। এই হোটেলটা আমাদের যে ড্রাইভার দাদা সেই খুঁজে দিয়েছিল একটু উপরে, কিন্তু ভিউটা দারুণ ছিল, দেখার মতন ছিল। সেই ভিউটা আপনাদের দেখতে পারবেন পরের পার্টটা, আপনারা যদি মিস না করেন তো। আর
যতদিন আমাদের এই ভিডিওটা দেখতে পারবেন ততদিন পরের পার্টও চলেই আসবে। তো আপনারা অপেক্ষা করে থাকবেন আর এই জিনিসটা দেখতে থাকবেন কতটা মজাদার হতে চলেছে। আমাদের এই পর্বটা আপনাদের আরও বেশি ভালো লাগতে চলবে। তো আমরা এই পর্যন্ত উপর দিয়ে মেল রোডের রাস্তায় উঠবো, উপর দিয়ে উঠে মেল রোড, উপরের সাইডে মেল রোড। তো চলো এখান দিয়ে ওঠা যাক। আর আমাদের হোটেলে যে আপনাদের হোটেলটা দেখানো হবে যে কীরকম হোটেল আমরা নিয়েছি। হোটেলটা সত্যি বলতে আমরা এত কমে হোটেল পেয়েছি বলার মতন, আর হোটেলটা দেখার মতন হোটেল। ये रहा पूरा रूम, भाई किंग साइज बेड है, बहुत बढ़िया स्पेस है यहाँ पे। और ये रहा बाथरूम, बाथरूम में गीजर भी है, बढ़िया है। चल कबर्ड में क्या है देख लेते हैं। चल एक्स्ट्रा कम बेड है, सब एक्स्ट्रा बढ़िया बढ़िया सा टीवी भी है। चलो এই প্রথমবার আমরা টয় ট্রেন দেখতে পেলাম, কারণ আগের টয় ট্রেনটা আমরা মিস করে ফেলেছিলাম দেখতে। আর এখানে আসো, এইখানে আসো, এইখানে ভিউ এবার কাজ হবে। এই পাহাড়ের উপর একটা বাড়ি, ওরকম কি সুন্দর লাগছে। এইখান দিয়ে একটা ওটাও কিন্তু কাশিয়ান, ওটা ছোট ডোলটা ছাড় না, ওইটা কিন্তু কাশিয়ান। ঠিক আছে, সব কিন্তু পাহাড়ে বাড়ি। এই যে আমরা কোথায় মনে হচ্ছে না এরকম এরকম, ওরা কিন্তু আমাদের এরকম দেখছে, একই রকম দেখছে, ওখানেও এরকমই। ওইটা ওইটা কিন্তু আমার তো করবি না। আপনি ভালো করে দেখ ক্যামেরা দিন। সব দাম হয়ে গেছে। এটার মধ্যে আছে। এটার মধ্যে হ্যান্ডমেড সবজি। আমরা এখানে এত প্রকার হাতের কাজ দেখলাম বলার মতন না। আর আপনারা এখানে দেখাচ্ছি এখানে কিভাবে তোমার হ্যান্ডমেড পাপোশ বলে না, পাপোশ বা কার্পেট। তো এই কার্পেটগুলো এনারা হ্যান্ডমেড তৈরি করে, পুরো হাতে তৈরি করে। আর এদের কাজ, আমরা এতক্ষণ দাঁড়িয়েছিলাম, এদের কাজ এত নিখুঁত আর এত সুন্দর, আপনারা নিজেরা দেখে বিশ্বাস করতে পারবেন না এরকম কাজও এই দুনিয়াতে হয়। আর এই জিনিসটা দার্জিলিংয়ে আমি আগেও এসেছি, কিন্তু এই জিনিসটা আমি কোনোদিনও আসিনি এই জায়গাটা। আর এদের কাজটা আপনারা দেখুন, এই ডিজাইনটা এতটাই সুন্দর লাগছে, ওয়াও ইয়ার। আপনারা নিজে কমেন্ট করে একবার বলবেন তো, এই কাজ আপনারা দেখতে হলে দার্জিলিংয়ে মানে এখানে এগুলোর দাম আপনারা ভাবতে পারবেন না। যেহেতু এগুলো অনেক হ্যান্ডমেড করে, তো এগুলো প্রচুর দাম। এক একটা আমরা দাম করেছিলাম ওই টাইমে, তো আমাদের বললো 3.5 লাখ টাকা একটা গোটা কার্পেট। আমাদের শুনে অবস্থা খারাপ হয়ে গেছে ওই টাইমে, মানে এত দাম। তখন বললো হ্যাঁ এনাদের এই জিনিসটার দামটা হবেই, কারণ এনারা অনেকটাই পরিশ্রম করে এটা তৈরি করছে।
তাহলে আজ আমরা এইখানেই আমাদের এই পর্বটা শেষ করব। দ্বিতীয় পর্ব দেখার জন্য আপনারা নিচে একটা কমেন্ট করুন যে আপনাদের এটা কেমন লেগেছে, তারপরেই আমরা দ্বিতীয় পর্বের ভিডিও আপলোড করব। তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।